থাকো, পা উঠে বসছে, বসো বাজান, কোনো অসুবিধা নেই, বস। ও ছোট মানুষ তো, ও আবার ভাববে যে ওয়াজে গেছি, ধমক দিয়ে আমার পা নামাই দিছে, জীবনে আমি আর পা নামাবই না। বাজান, তোমার যেইভাবে কমফোর্ট ফিল হয় ওইভাবে তুমি বসো। ছোট মানুষ, ওরা হচ্ছে আজকের মাহফিলের একটা ফুটন্ত গোলাপ, ঠিক না? ঠিক না? আমি আমার মসজিদে যদি কোনো বাচ্চা চিৎকার দিয়েও কাঁদে, আমি নামাজের পরে কাউরে ধমক দিতে দিই না। ওরা যদি এখন নামাজে না আসে, আগামীর প্রজন্ম নামাজ পড়বে কে? এই জন্য হ্যাঁ, এই যে, ঠিক না? একটু অজুখানার ভিতরে দেখবেন যুবক পোলাপান অজুর ভিতরে অন্য মনস্ক হয়েই যেতে পারে। কলটা ছেড়ে রাখছে, আপনি মুরব্বী মানুষ, বিরাট একটা ধমক দিয়ে দিলে, কি অজু করিস, তো উজু করতে আসবে না। এই জন্য মহব্বত দিয়ে যুবকদেরকে কাছে টানতে হবে, এরা আমাদের সম্পদ। আমি প্রায় সময় মসজিদে যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে একটু আতর লাগায় দিই। এই আতরের রেজাল্ট এমন হয়েছে, আমি আগে যেখানে খতিব ছিলাম 11 বছর ওইখানে ছিলাম, এই 11 বছরে আমি দেখছি আমার মসজিদে 27 জন যুবক তারা এতেকাফের মধ্যে বসছে। জোরে কোন আল্লাহু আকবার। তো প্রথম যে বছর বসছে, ওরা আমারে বলতেছে যে হুজুর একটু কি মোবাইলটা নিয়ে ঢুকতে পারবো না? তো আমি কই ঠিক আছে, মোবাইল দিয়ে কাজটা কি? কই যে হুজুর একেবারে মোবাইল তো আর একবারে বাদ দিতে পারি না, কিছু কিছু দেখলাম। আমি ঠিক আছে, তোমরা এতেকাফে বসো। প্রথম বছর বসছে, দ্বিতীয় বছর তারা আমারে বলতেছে হুজুর এবার মোবাইল ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে আস। তৃতীয় বছর তারা আবার সব বন্ধুরা মিলে বসছে, বৈশা বলতেছে যে হুজুর এই বছর শুধু মোবাইল তালা লাগাই নেই, ঘুমের মধ্যেও তালা লাগাই দিছি, সারা রাত একটা মিনিট ঘুমাই নেই। জোরে কোন আল্লাহ। এই জন্য আমার ভাইরা, মোমেন হয়ে যদি কবরে যেতে পারেন, কবর আলোকিত হবে, নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, কবর আলোকিত হয়ে যাবে। অন্ধকার কবরের ভিতরে কে যেন আপনার জন্য দাঁড়ায় গেল, নামাজ দাঁড়ায় যাবে, আমলগুলা দাঁড়ায় যাবে, আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? এজন্য মোমেন হইয়া কবরে যায়, মোমেন না হইয়া কবরে যায়। ঘরের ভিতরে রহমত নাজিল হবে, সন্তানগুলা শান্তিতে ঘুমাবে, যিনি হেফাজতের চাদর বিছায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, বেশি কিছু লাগে না, এই যে কথাগুলা বললাম সহজ না ভাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমান। এই ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, এই ঘুম যদি শেষ ঘুম হয়, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে আল্লাহ আপনারে ভালো কাজ করায় নিলেন, আপনার মৃত্যুটা ঈমানদারের মৌত হয়ে গেল, কালেমা পড়তে পড়তে আপনার মৌত হয়ে যাবে, জবানে জিকিরের মধ্য দিয়ে মৌত হয়ে যাবে, এমন মৌত হয়ে যাবে কবরে আলোকিত বানায় দিবেন, কবরটাকে নূরানি বানায়া গুনাহ খাতা যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? এজন্য ঘুমের সময় একটু নিজেরে যাচাই করবেন, আসলে কি আমি মুমিন হতে পারছি কিনা। অথচ এখন যদি আমরা পার্সেন্টেজ দাঁড় করাই, আমরা অধিকাংশ লোক ঘুমায় মোবাইল দেখতে দেখতে, সিনেমা চলতে থাকে, কানের ভিতরে ইয়ারফোন, আস্তে বেহুশ হয়ে গেছে, চোখ টাইনা ধইরা রাখে যে থাক আরেকটু দেখি,
কিন্তু এরপরে চোখ তো আর নিয়ন্ত্রণ সবসময় মানে না, আস্তে ঘুমায় গেছে। ওর সিনেমা কিন্তু চলতেছে, ঠিক না? ঠিক না? যতজন আমার সামনে এই মুহূর্তে বসা আছেন, আজকে থেকে এই কথা মনে রাখবেন, আপনি আমি যদি পরাজিত হই, ইসলাম পরাজিত হয় না। ইসলামকে অবশ্যই যিনি বিজয়ী বানাবেন তিনি কে? আপনি আমি পরাজিত হইলে, আমি আপনি পরাজিত হইলাম, ইসলাম পরাজিত হবে না। ইসলাম এমন এক ধর্মের নাম, একজনরে দিয়ে আল্লাহ তাআলা কবুল করলে গোটা জাতি মুসলমান হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আজকের মালদ্বীপ বলেন, জাজাইরের একজন আলেম সেখানে গেছে। সেইখানের একটা কথা ছিল, প্রত্যেক বছরের একটা সময় সবচেয়ে সুন্দরী নারীটাকে সাজায় গোছায়া সমুদ্রের পাড়ে রেখে আসা হতো। ইফরিতুম মিনাল জিন, জিনদের ভিতরে বদ জিন যেগুলো আছে সেগুলো এসে এই নারীর উপরে অত্যাচার করে তাকে মেরে ফেলত। তো জাজায়ের থেকে যে আলেম গেছে, একেবারে নওজোয়ান আলেম, এখনো দাড়ি উঠে নাই। আরবের লোকদেরকে যারা দেখছেন এত সুন্দর, দাড়ি না উঠলে তেমন বোঝার কায়দা নাই। তো তিনি আসছেন, ওনার ভাষা ভিন্ন, তিনি ঘরের মধ্যে গিয়ে দেখছেন খালি কান্নাকাটি চলতেছে। কিন্তু এর দূর তিনি বুঝছেন যে কান্নাকাটির একটা কারণ আছে, কারণ হচ্ছে তার এই মেয়েটারে সমুদ্রের পাড়ে আজকে রেখে আসবে। আবু বকর জাজাইরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই নারীকে বললেন, খবরদার মা, আপনি কাইদেন না, বুঝাইলেন ইশারায়, আমারে সেখানে রেখে আসেন, আমার কিচ্ছু হবে না। মেহমান মানুষ, নাসরবান্দা হওয়ার কারণে উনারে নিয়ে রেখে আসলেন, সাজায় গুছায় সুন্দর করে রেখে আসছে। সকালবেলায় সবাই লাশের অপেক্ষায় আসছে দেখার জন্য যে লাশটার কি অবস্থা। আয়েশা দেখে জাজাইরি রহমতুল্লাহ আলাইহি তিনি তেলাওয়াত করতেছেন, জোরে কোন আল্লাহ। সবাই অবাক হয়ে গেলেন, কেমনে বেঁচে আছেন তিনি। বাদশাহ ডেকে নিলেন, কেমনে তুমি বেঁচে আছো? উনি বুঝায় বললেন, এই কোরআনুল কারীম সারা রাত ধরে আমি তেলাওয়াত করেছি। এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছে। এই কোরআনের কারণে আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছে। আবু বকর জাজাইরি রাহমাতুল্লাহি আলাইহি উনার মতো একজনকে দিয়ে পুরা মালদ্বীপের প্রেসিডেন্ট সহকারে, পুরো মালদ্বীপের প্রেসিডেন্ট সহকারে সবাই মিলে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনই দিয়ে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছে। ইসলাম বিজয় হওয়ার জন্য আসছে। ৯ নম্বরে প্রিয় ভাইরা আমার, যারা আমার সামনে এই মুহূর্তে বসেন, নারী কিংবা পুরুষ সবাই মিলে এই দিন বিজয়ের জন্য আশা লাগবে। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে মহব্বত করে বলেন, কি দিয়ে? আরো জোরে, কি দিয়ে? আচ্ছা, আমাদের দেশে পার্লামেন্টে যারা আছেন, সরকারি দল কিংবা বিরোধী দল, উভয় দলের মুসলিম যারা রয়েছেন, এরা একজনও কি আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক এটার বিরোধিতা করা ঠিক হবে? সরকারি দল অথবা বিরোধী দল কেউ কি এইটার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আছে? আলহামদুলিল্লাহ, পার্লামেন্টে কিন্তু অচিরেই বিভিন্ন পার্লামেন্টের মেম্বাররা এখন কথা তুলতেছে, আল্লাহর কোরআন দিয়ে বিচারের কথা বারবার আসছে।
পার্লামেন্টে যেদিন আল্লাহর কোরআন দিয়ে বিচার করার কথা আসবে, ওই সময় যদি আপনি সমর্থন না জানান, আপনি এমন মুসলমান নামে মুসলমান হতে পারেন, আল্লাহর আদালতে মুসলমান নাম আপনার থাকবে না। ঠিক নি? ঠিক নি? এই জন্য একটু হিসাব সোজা করে। বাংলাদেশে অনেক পরিবর্তন আসছে। এই জুলাই সনদ, জুলাই বাস্তবায়ন, জুলাইয়ের আত্মত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে আমরা যে নতুন একটা আজকে এই কথা বলার সুযোগ পাইছি, এটা তো নাও হইতে পারত। দিছেন কে? ছোট ছোট বাচ্চারা তখন স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনসাফ চাই, জাস্টিস চাই। বাংলাদেশে যদি ইনসাফ কায়েম করা লাগে, দিনে দুপুরে মানুষ হত্যা যদি বন্ধ হতে হয়, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি যদি বন্ধ হতে হয়, আল্লাহর কোরআন ছাড়া ইনসাফ কায়েম হতে পারে না। আপনারা কি আমার সাথে একমত? এটা আমার 9 নাম্বারের পয়েন্ট হচ্ছে, বিচার করা লাগবে কি দিয়ে? ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ পাক বলেন বিচার হওয়া লাগবে কোরআন দিয়ে। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। আওয়াজ করে বলেন, কি গড়া বিচার চলবে না? 9 নম্বরের দ্বিতীয় পয়েন্ট, মুসলমান যদি চিন্তা দুশ্চিন্তা ভুলে যেতে হয়, মন গড়া বিচার বাদ দেওয়া লাগবে। সূরা মায়েদা খুলেন। আপনারা মনে মনে চিন্তা করতেছেন, হুজুরি কি বললেই হবে? সূরা মায়েদা খুলেন। সূরা মায়েদা খুলে হাতের সামনে সূরা মাইদা এর আপনি 49 নং আয়াতে কারিমা আপনি খুলেন। এই যে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলছেন, খবরদার মন গড়া বিচার চলবে না। এরপর আল্লাহ কি বলেন? ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। সতর্ক থাকা লাগবে, মুসলমান সতর্ক হওয়া লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। সতর্ক থাকা লাগবে, আমেরিকা যেন আমাদের ব্যাপারে চক্রান্ত করতে না পারে, পার্শ্ববর্তী দেশ যেন আমাদের উপরে আগ্রাসন চালায় স্বকীয়তা নষ্ট করতে না পারে। সতর্ক থাকা লাগবেই লাগবে। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ের মানচিত্র এঁকে দিতেছে, সতর্ক থাকা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। খবরদার, এরপরেও যদি তেরামি করে ঘাড় ঘুরায় আনো, ফাইন তাওয়াল্লাও মানে ইসলামের দাওয়াত দিছে আর ঘাড় ঘুরায় নিস, এরকম ঘাড় তেরা আছে? খুলনার ভাষায় কি বলেন তাকে? ঘাউরো না ঘাইরো? ঘাইরো, ঘাড় তেরা যা বলেন, আল্লাহ এক শব্দে বুঝাই দিছে, ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি মুখ ফিরায় নাও, ফালাম, তবে জেনে রাখো, আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, তেমন কিছু লাগবে না। সামান্য একটা অপরাধ দিয়ে আল্লাহ ধরবে, এমন ভাবে ধরবে, এমন ভাবে পাকাও করবে, পাই টু পাই আল্লাহ হিসাব বুঝায় দিবে। জুলুম তো কম হয়নি। কোথাকার এক কোঠা আন্দোলন নিয়ে আল্লাহ পাক পুরা জাতিকে সরগরম করে ফেলছে। ঠিক নেই? মিলে মিলে আয়াতের সাথে মিলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। প্রথমে আল্লাহ ইন্না বললেন, এরপরে আল্লাহ বললেন কাসীর, নিশ্চয় অধিকাংশ লোক।
বাদুন নাস আল্লাহ বলে নাই, নাফারুম মিনান নাস বলে নাই, ফারাদুম মিনান নাস বলে নাই, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বললেন। অধিকাংশ লোক ফাসিক হবে, যারা নামে মুসলমান হলেও কাজে মুনাফিক হবে। ঠিক নি ঠিক নি? এরপর আল্লাহ কি বলেন একটু শোনেন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আল্লাহ বলতেছে এত কিছুর পরেও কি তোরা জাহিলিয়াতের দিকে চলে যাবি? আমার কাছে তো একেবারে সচক্ষে তাকায় দেখতেছি যারা এখনো বলেন, মনে করেন, কামনা করেন যে আগের তারাই ভালো ছিল। এরকম লোক আছে না? চায়ের দোকানে বসলেই গল্প জুড়ে দেন যে আগেই ভালো ছিলাম। এই কীর্তি এই সমস্ত জুলাই আন্দোলন হলো, লাভটা কি হইল? এরকম যারা চিন্তা করেন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? জাহিলিয়াতের দিকে যায় না। বাংলাদেশে যদি আবার জাহিলিয়াতের দিকে ফিরে যান, এই দেশটার ভিতরে গৃহযুদ্ধ লেগে যাবে। এজন্য জুলাইয়ের রক্তের উপর দিয়ে যে দেশটা আমরা অর্জন করেছি, আরেকটা বার স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে কথা বলার যে স্বাধীনতা পেয়েছি, এটা রক্ষার জন্য সোচ্চার হন। যদি না হন, যুদ্ধ লেগে যাবে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে স্পষ্ট জানায় গেছেন, এমন অবস্থা হবে ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে গ্যানোসাইড হবে, রক্তারক্তি হবে, যুদ্ধ হবে। যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের দিকে আমাদের ফিরে আসা লাগবে, ঠিক কিনা? এরপরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায় দিলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। জোরে বলেন ঠিক। লিকাওমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। এটা বুঝবে যারা প্রবল বিশ্বাসী হবে, এটা বুঝবে তারা যারা প্রবল জ্ঞানী হবে। আমাদের মুসলমানদের হারানো সম্পদ স্বর্ণ গহনা ডায়মন্ড না, খালি তেলের খনি বের করা, এটা আমাদের হারানো সম্পদ না। নবীজি বলে তোমাদের হারানো সম্পদ কি? মুমিনদের বলেন তো দেখি, একজন মুমিনের হারানো সম্পদ কি? মাশাআল্লাহ, একজন বলেন তো দেখি, কার উত্তর সঠিক হয়। মুমিনদের হারানো সম্পদ কি? আরেকটা বার সুযোগ দেখি কে পাশ করে, পাশ করলে পুরস্কার আছে। মুমিনের হারানো সম্পদ কি? এখানে কিন্তু কুয়েট আপনাদের পাশেই না? কুয়েট একেবারে লাগানো, লগোয়া কুয়েট। অনেক বিচক্ষণ অনারেবল পার্সোনালিটি এখানে আছেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন আল হিকমাতু দাল্লাতুল মুমিন। মুমিনের হারানো সম্পদ হচ্ছে এই জ্ঞান। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ফামান ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। যেখান থেকে মুমিন জ্ঞান পাবে ওইখান থেকে উঠায় নিবে, লুফে নিবে, কেড়ে নিবে, তুলে নিবে। আমরা জ্ঞান উঠায় নিই না। টাকা পাইলে লাগলে টাকাটা নিয়ে তিনবার ডাক দেয়, কার টাকা, কার টাকা, কার টাকা, এমন ভাবে কই আপনার এক দিক দিয়ে বলছেন তো কানও শুনে নেই। কেউ কেউ তখন ফতোয়া দিয়েছে, হুজুর ছোটবেলায় শুনছিলাম এরকম তিনবার বললে টাকা হালাল হয়ে যায়। তো এরকম হালাল করে পকেটে নিয়ে নিস। আমরা টাকা পেলে কিন্তু উঠায় নিই, কিন্তু জ্ঞান উঠায় নেই। আজকে যারা এখানে বসছেন, আবু হুরায়রার প্রচন্ড খিদা এমন হয়েছে, মসজিদে নববীতে এরকম কাতরাচ্ছে, খিদা এরকম কাতরাচ্ছে, এদিকে একবার বেঁকে যাচ্ছে, এদিকে একবার বেঁকে যাচ্ছে। নবীজি আদর করে নিয়ে গেছেন। নবীজির ঘরেও কোনো খাবার নাই, এক পেয়ালা দুধ আসছে হাদিয়া।
নবীজি বলছেন আসহাবে সুফফার যে সাহাবীরা আছে সবাইরে ডাকো। এই 70-80 জন সবাই আগে খাইছে, নবীজি সবাইরে আগে খাওয়াইছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খাওয়াইছেন, পরিবারে খাওয়াইছেন, নিজে তারপরে খাইছেন। এরপরেও দুধের জায়গায় রয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল তো তিনি উম্মে মা'বাদ, রাসূলের কেরামত দেখে, মুআজিজা দেখে তৎক্ষণাৎ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাসূল গেছেন, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাওয়ার কিছু নাই। তাকায় দেখে এক পাল ছাগি আছে, ছাগির দুধ দোয়ানো যায় না। উম্মে মা'বাদরে গিয়ে বলতেছে আমাদেরকে কি কিছু দুধ দেওয়া যায়? আবু বকর গিয়ে জিজ্ঞাসা করো তো। আবু বকর রাসূলের পরিচয় দিয়ে বলছে উনাকে কি চিনেন? বলছে হ্যাঁ চিনি। বলছে একটু দুধ কি দেওয়া যাবে? উনি বলছে না, আমি তো দুধ দিতে পারবো না, আর এখানে যে ছাগিগুলো আছে দুধ দেওয়ার মতো নাই। তো যখন এটা বলছে, নবীজি বলছে আমি যদি এমন একটা ছাগি থেকে দুধ দোয়ায় নেই যেটার বানের ভিতরে দুধ নাই, তো উম্মে মা'বাদ বলছে ঠিক আছে, তাইলে তো কোনো অসুবিধা নাই। একেবারে জীর্ণ শীর্ণ যার বানগুলা লেগে গেছে, এরকম একটা বানের ভিতরে নবীজি যখন বরকতের হাতটা শুধু দিছে, ওই দুধ নবীজি দহন করে উম্মে মা'বাদরে প্রথমে খেতে দিছে। উম্মে মা'বাদ পান করার পরে আবু বকরকে খাইতে দিছে। আবু বকর পান করার পরে আমার রাসূল খাইছে। এরপরও বরকত শেষ হয় না। জোরে করে আল্লাহু আকবার। উম্মে মা'বাদ এই দৃশ্য দেখা তৎক্ষণাৎ বুঝে ফেলছে এটা সাধারণ কোনো মানুষ না। আজকে থেকে আমি সাক্ষ্য দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 9 নম্বরের পরে 10 নম্বর শেষ কথা বলি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হয়ে যদি কবরে যেতে পারেন, কবর আলোকিত হবে, নামাজ আপনার জন্য দাঁড়ায় যাবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। কবর আলোকিত হয়ে যাবে। অন্ধকার কবরের ভিতরে কে যেন আপনার জন্য দাঁড়ায় গেল, নামাজ দাঁড়ায় যাবে, আমলগুলা দাঁড়ায় যাবে, আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? এজন্য মোমেন হইয়া কবরে যায়, মোমেন না হইয়া কবরে যায়। মোমেন হয়ে কবরে যাওয়ার জন্য আজকে থেকে যেহেতু এটা জিলকাদ মাসের কত তারিখ সবাই বলেন, কত তারিখ? আজকে থেকে আমি শেষ কথায় 6টা আমল বলবো। 1 নাম্বার আমল হচ্ছে, এই হাদিসটা সহি হাদিস। 1 নাম্বার হাদিস, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। আজকে থেকে যদি ফজরের নামাজে জামাতের সঙ্গে পড়েন, সূর্য উঠা পর্যন্ত একটু বসলেন, হারাম ওয়াক্ত শেষ হলো, ইশরাকের 2 রাকাত নামাজ পড়লেন, এই ছোট্ট আমলটা যদি আল্লাহর কোন গোলাম করেন, হজ আপনার উপরে ফরজ হয় নাই অথবা টাকা নাই যেতে পারেন নাই, কিন্তু ছোট্ট আমলটা করছেন, সওয়াব কেমন? পরিপূর্ণ হজ এবং উমরা করলে যেমন সওয়াব হবে, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ, পরিপূর্ণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে? তো মুমিন হিসাবে কি আমাদের এই কাজটুকুন করা উচিত না ভাই? হজে যেতে পারেন না। 2 নাম্বার আমল, নবীজি বলছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, সুন্দর করে ওযু বানায়া মসজিদের মধ্যে গেছে নামাজের জন্য, ইলা সালাতিন মাকতুবাতিন কাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরাম, ইহরামের পোশাক পরে
সাদা এহরামের পোশাক পরে 2 টুকরা কাপড় পরে হজ করলে যেমন সব হয়, আল্লাহর কোন গোলাম ঘর থেকে এক পা 2 পা 10 পা 20 পা দিয়ে যখন মসজিদে যায়, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। 2 নাম্বার কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজে হাইটা হাইটা যাবে। 3 নাম্বার কাজ নবীজি বলছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আই ইয়াতাআল্লাম লা ইউরিদু ইল্লা আই ইয়াতাকাল্লাম। মসজিদে গেছে, অন্য কোনো কথা বলতে চায় না। মসজিদে গিয়ে কি করছে? যে লোকটা মসজিদে গেছে, মসজিদে যাইয়া ইল্লা আই ইয়াতাআল্লাম খায়রান আও ইউআল্লিমাহু, নিজে হয় কিছু শিখছে অথবা শিখাইছে। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদে গেছেন, আলতু ফালতু কোনো গল্প টল্প না করে কিছু শিখছেন অথবা শিখাইছেন। এই কাজটা যদি কেউ মসজিদে গিয়ে করে, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কালকে থেকে মসজিদে বসলে একটু জ্ঞান বিতরণ করবেন অথবা নিবেন। এরপরে 4 নাম্বার আমল, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। সেই বুখারীতে হাদিস আসছে, কেউ যদি রমজান মাসে একটা উমরা করে তাহলে হজ্জের সমান সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য যাদের হজের তৌফিক নাই, হজ ফরজ হয় নাই, নফল একটা উমরা করবেন, রমজান মাসে নিয়ত করবেন, আগে ভাগে টিকিট কেটে রাখবেন, তাহলে অল্পের ভিতরে আপনারা যেতে পারবেন। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরে কারো যদি পিতামাতা থাকে, হজ ফরজ হয় নাই, সুন্দর ব্যবহার করেন। হাদিসের ভিতরে আসে, এটাও বুখারীর হাদিস, ফাফিহিমা ফাজাহিদ। পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করলেন, জিহাদের ময়দানে গেলে যে সওয়াব হতো, হজ্জে গেলে যে সওয়াব হতো, আমল করলে যে সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার শেষ কথা আমার, 6 নম্বর কথা। হাদিসের মধ্যে আসছে, ইদা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিথলা মা কানা ইয়ামালু মুকিমান। এই হাদিসটি সেই বুখারীতে আসে। নবীজি বলতেছেন, কেউ নিয়ত করছে একটা কাজ করবে, এর মধ্যে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা লেখো। ফেরেশতারা বলবে আল্লাহ কি লিখব? ওই যে আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় নিয়ত করছিল হজ করবে, কিন্তু তার টাকা ছিল না, আমার কাছে তৌফিক চাইছে, বারবার ভিক্ষা চাইছে যে আল্লাহ হজে নেন, হজে নেন। লিখে ফেলো সওয়াব। হজ না করেও নিয়তের কারণে যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? এজন্য আজকে থেকে এই 6টা আমলের সঙ্গী বানায় নেবেন, পারবেন ইনশাআল্লাহ। যেই যুবকদের ঈমান এত মজবুত হবে, দিন আসতেছে এমন লিখে রাখতে পারেন খাতা কলমে, দিন আসতেছে এমন এমন যুবকদেরকে দিয়ে সারা দুনিয়াতে যিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ বানায়া বিজয় দিয়ে দিবেন তিনি কে? সময় আসতেছে। বাংলাদেশি যদি আপনি দেখেন, মনে মনে ভাবতে পারেন কই হুজুর কিছু তো হইল না। যদ্দূর হইছে এদ্দূর আপনি কল্পনা করেন, এটা চিন্তা করা যায়? আরে কথা কয় না। প্রিয় ভাইয়েরা আমার, 7 নম্বরে আপনি আমি যারা মাহফিলে বসলাম, আপনি আমি মুমিন হতে পেরেছি কিনা নিজের একটু প্রশ্ন করেন। কেন বিজয় আসে না নিজের প্রশ্ন করেন। ইদা সাররাতকা হাসানাতুক ওয়াসাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজ যদি আপনারে আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি আপনারে কষ্ট দেয়, নবীজি বলেন তুমি মুমিন। এখন আমাদের সমাজে দেখবেন গুনার কাজ করলে হৃদয়টা বেশি খুশি হয়ে যায়, ঠিক নেই? আজকে যদি কনসার্ট হইতো, সভাপতি হওয়ার জন্য 10 লাখ টাকা দিত। আমার ভাই যেখানে বসেছে, এখানে বসার জন্য 10 লাখ টাকা দিত, আর বলতো চেয়ারটা সাথে সাথে রাখিস।
কিন্তু দেখেন দিনের প্রোগ্রামে যারা আসে ওরা এত পয়সাওয়ালা লোক না, দিনকে মহাব্বত করে ওনারা বসে, ঠিক নেই? আরে কথা কয় না, ঠিক নেই? এরপরে আমার পাশে মোহতামিম শাহ হুজুর না, উনি মাদ্রাসার মোহতামিম শাহ হুজুর বসা, দিনের মহাব্বতে মাদ্রাসায় আস। কত টাকা আপনারা বেতন দেন? আমার কাছে মনে হয় না খুব বেশি আপনারা দিতে পারেন। যদ্দূরই আপনারা দেন, আলেম পোশাকে পরিচ্ছদে দেখলে আপনি তাকায় দেখেন, কখনো আপনি দেখলে আলেমের কষ্ট বাহ্যিকভাবে বুঝবেন না। নিজের কষ্টটা বুকে চাপায় কষ্ট করেই চলে আলেমরা। একজন আলেম সমাজের মানুষগুলাকে পরিবর্তন করার চেষ্টা করে, প্রতিনিয়ত আপনাদেরকে দিনের দিকে আহ্বান করে। আজকের এই মাহফিলে এত কিছু করার পরেও আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন, অসংখ্য লোক আছে না যারা আসে নাই? কোন আছে না আসে নাই? ঈশান নামাজ এই মসজিদে হলো, আমি নিজে আজকে এখানে নামাজ পড়ছি, সুবহানাল্লাহ। এসিটা আমারে সাইরা দিল মুয়াজ্জিন সাহেব মনে হয়, নাইলে মাদ্রাসার উস্তাদ হবে। এসিটা সাইরা দিলে, একটা ফ্যানও দিল আস্তে করে সাইরা। আমার পুরা দিল খুশ হয়ে গেছে। আহারে, এখানে নামাজে দাঁড়ায় আমার দিলের মধ্যে বারবার আমার রসুলের কথা মনে হইতেছিল।